তো এই মুহূর্তে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই নিয়ে কিন্তু বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। এবার কিন্তু ফের 1971 সালের পর কিন্তু ফের আবার ভারত এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো আপনারা সকলে জানেন যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তো তার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের কেন্দ্র সরকার থেকে কিন্তু নতুন গাইডলাইন দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা ভারতবাসীকে কী করতে হবে। কিন্তু মক ড্রিল হতে চলেছে, ঠিক আছে, 7 দিন ধরে কিন্তু মক ড্রিল চলবে। তো আপনাদেরকে কী করতে হবে, আপনাদের কী সতর্ক বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সমস্ত কিছু আলোচনা করব, ঠিক আছে। কবে কবে যুদ্ধ হবে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে কি বলা হয়েছে লাইভ না, ওয়েস্ট বেঙ্গল মক ড্রিল, দেশ জুড়ে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রের। এই রাজ্যের কোথায় কোথায় মক ড্রিল হবে কিন্তু দেখে নেব আমরা। দেখুন এখানে কি বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষার আগামীকাল দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। যুদ্ধের পরিস্থিতি হলে কি পদক্ষেপ নিতে হবে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের 244টি জেলায় সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। 244টি কিন্তু জেলাকে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জায়গায় দেখবেন কি বলা হয়েছে না, এ রাজ্যের কোথায় কোথায় হবে মক ড্রিল। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পাহাড় থেকে সমতল এই রাজ্যের বিভিন্ন প্রান্তে 7 মে বুধবার মক ড্রিল হবে। সূত্রের খবর, যার মধ্যে রয়েছে কোচবিহার, দার্জিলিং, ঠিক আছে। দেখুন কোন কোন জেলায় মক ড্রিল হতে চলেছে এখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, হলদিয়া, হাসিমারা, ঠিক আছে। তারপরে আপনার রয়েছে এখানে খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়া ঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, ঠিক আছে। রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, বর্ধমান, বীরভূম। তারপরে আপনার এইসব যে জেলাগুলি রয়েছে এইসব জেলাগুলিতে কিন্তু মক ড্রিল অপারেশন হবে। তো এইসব জেলাগুলি কিন্তু সতর্ক থাকতে হবে অবশ্যই। দেখুন এই জায়গায় কী বলা হয়েছে না, এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করা, আচমকা হামলা করে কীভাবে আত্মরক্ষা, যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। বিশেষ বিশেষ কারখানা সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লেজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 7 মে সাধারণ মানুষকে নিয়ে দেশ জুড়ে মক ড্রিলের জন্য সিভিল ডিফেন্সকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মক ড্রিলে নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। সেই বৈঠকে ভার্চুয়ালের মাধ্যমে যোগ দেন সব রাজ্যের মুখ্য সচিব ও সিভিল ডিফেন্সের শীর্ষকতারা। এই বৈঠকে মুর্শিদাবাদ থেকে যোগ দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থা। নবান্ন থেকে যোগ দেন সিভিল ডিফেন্সের ডিজি যোগমোহন, সিভিল ডিফেন্সের প্রধান সচিব রাজেশ সিনহা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের নির্দেশ, বাংলা যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের পাশাপাশি রয়েছে নেপাল ও ভুটান সীমান্ত, তাই এই রাজ্যের সীমান্ত সুরক্ষার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই রাজ্যকে নিজের মতো করে, ঠিক আছে। চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে এই জায়গায় দেখবেন বন্ধুরা না, সংবেদনশীল এলাকা চিহ্নিত করার জন্য বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কলকাতা শহরে মোট 95টি সাইরেন রয়েছে। বিভিন্ন জেলায় সাইরেন রয়েছে 25 থেকে 30টি করে, জেলা সদরে রয়েছে 1টি করে, রাজ্যের হাতে রয়েছে 62টি স্যাটেলাইট ফোন। নবান্ন সূত্রে খবর, বুধবার বিকেল থেকে সাইরেনগুলি ব্যবহার করা হবে। মহড়া চলবে 7 দিন। সীমান্তবর্তী জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এই মক ড্রিলে সাধারণ মানুষকে যুক্ত করা হবে না, তবে নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকে অংশ নিতে হবে, যাতে আপাতকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া যায়। রাজ্যের প্রশাসন সূত্রে খবর, কোন কোন জায়গায় মক ড্রিল হবে তা চিহ্নিত করে জেলাশাসকের সিভিল ডিফেন্সকে জানিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে বুধবারের মক ড্রিলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো হাইলি সেন্সিটিভ এরিয়া অর্থাৎ সেতু, বিমানবন্দর, এয়ার স্ট্রিপ, সেনা ঘাঁটি প্রভৃতি। দ্বিতীয় ভাগে রয়েছে তেল গ্যাসের মতো পাইপ লাইন রয়েছে যেসব এলাকায়। আর তৃতীয় ভাগে রয়েছে লেস সেন্সিটিভ বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এলাকা, ঠিক আছে। তো আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে কোন কোন জেলায় মক ড্রিল হতে চলেছে। তাই কিন্তু কেন্দ্র সরকার তো আপনারা সকলে বুঝতে পারছেন যে কেন্দ্র সরকার থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে
প্রত্যেকটা আম নাগরিক বা ভারতবাসীকে কিন্তু সতর্ক থাকতে হবে, বা যুদ্ধ হলে কি করণীয়, কি করতে হবে সমস্ত কিছু বুঝতেই পারলেন আপনারা। ঠিক আছে, তো পরবর্তীকালে নতুন যুদ্ধের যে পাকিস্তান ভারতের যে যুদ্ধ চলছে ইতিমধ্যে, তো নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ বন্ধুরা।